আল্লাহর হাবিব কাবাকে দেখে আর ডাক দেয়া কয়, কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক, তোমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত তোমার ঘরে আসবে। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, বাইতুল্লাহ তোমার সম্মান মালিকের দরবারে অনেক, যার কারণে কোন ঈমানদার যদি তোমাকে তাওয়াফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। কোন বান্দা যদি বাইতুল্লাহ ঢুকে, মান দাখালাহু কানা আমিনা, এই বান্দাটা যদি ঢুকে হারামের মধ্যে ঢুকলে নিরাপদ। তোমার সম্মানের কারণে আল্লাহ পাক হুদুদ হারামের মধ্যে কাফিরদের ঢোকা প্রবেশ নিষেধ। কেন? বলে এই জায়গাটা পবিত্রদের জন্য, এই জায়গাটা আল্লাহওয়ালা বুজুর্গদের জন্য। এ কাবা তোমার তো দাম, কিন্তু তুমি কি জানো যেই বান্দারা তোমাকে তাওয়াফ করে ওই বান্দার সম্মান কত বেশি? তোমার চাইতেও আল্লাহর দরবারে একটা ঈমানদার বান্দার সম্মান কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চাইতেও আপনার মতো আমার মতো ঈমানদারদের দাম বেশি না কম? বেশি। এত ঈমানদার বানাইলো, এত দামি বানাইলো, যার কারণে কাবার চাইতেও দামি, ফেরেশতার চাইতেও দাম। আবার ওদিক দিয়ে যখন খারাপ হয় বললাম আদল। কেন? বলে যখন খারাপ হয় তখন কুকুরের চাইতেও খারাপ। কারণ কি? কুকুর তো কোনোদিন ঘুষ খায় না, সুদ খায় না, দুর্নীতি করে না, চুরিও করে না, ঠিক কিনা? এলাকার মধ্যে যত চান্দাবাজি মানুষ করে না, কুকুর করে। কোনোদিন তো এরকম হয় নাই ৫-৭ জন কুকুর একটা বিশাল বড় জামাত আইসা আপনারা বলতেছে এই যে আমরা কুত্তা সমিতি চলে আসছি বাগাড়াপাড়া। বাগাড়াপাড়া বাজারের মধ্যে যদি তোমার কোনো দোকান থাকে তাহলে আমাদেরকে ৫,০০০ টাকার মাসে একটা হাড্ডির খাজানা দিতে হবে, না তো হরতাল করে দেবো, দোকান খুলতে পারবো না। কোনদিন কুকুর বলেছে কথা? বলে কে? কথা কয় না, বলে কে? যেই কাজ কুকুর করে না ওই কাজ মানুষ করে, যেই কাজ শুয়োর করে না ওই কাজ মানুষ করে, যেই কাজ বিড়াল করে না ওই কাজ মানুষ করে, যেই কাজ কোন ক্রুর হায়াওয়ান জাতি জন্তু করে না ওই কাজ মানুষ করে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলা সব গরু ছাগলের মতো, কুকুর শুয়োরের মতো, বরং না না তার চাইতেও খারাপ। ঠিক কি না ভাইরা আমার? খুব বুঝবেন, এত দামি বানাইছেন আল্লাহ পাক ঈমানদারদেরকে, যার কারণে এই সম্মান দিলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলে, এই জন্য ঈমানদার হও, নেক কাজ করলে দামি হয়ে যাইবা। হে মুসলমান নবীর উম্মত, জান্নাতুল ফিরদাউসটাও এই দামি বান্দাদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বরাদ্দ রাখছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নেক কাজের কারণে বান্দার ছোট্ট আমল যদিও হয়, বান্দাকে জান্নাতের উসিলা হয়ে যাবে নেক কাজটা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই কারণে যত নেকের কাজ আছে, তাকওয়ার কাজ আছে, এগুলোতে সহযোগিতা হও। জান্নাত পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না, অনেক কঠিন কাজ নয়। আল্লাহ পাক দুইটা কাজের কথা বললেন। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, ২ নাম্বার ওয়া আমিলুস সলিহাত। বান্দা নেকের কাজ করবে আর ঈমান আনবে। আগে ঈমান, তারপরে নেকের কাজ। দেখবেন ইহুদি নাসারাও অনেক নেকের কাজ করে কিন্তু কোনো ফায়দা নাই। খ্রিস্টানরাও আমাদের দেশে রোহিঙ্গাদেরকে এখনো পর্যন্ত টাকা দেয়া যাইতেছে, কোনো ফায়দা নাই। ইহুদিরাও আমাদের দেশে এনজিও নাম ধরে এসে অনেক ফায়দা করতেছে কিন্তু কোনো লাভ নাই। কেন? বলে ঈমানটা আগে শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার হবে আর যারা নেক কাজ করবে, আমার আল্লাহ ওয়াদা করেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো, যারা নেকের কাজ করলো, আমি আল্লাহ ঘোষণা করলাম এদের বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। কাজ হলো কয়টা? কথা কয় না? ঘুমায় নাকি? আরো জোরে বলেন, কয়টা? ১ নাম্বার কি? জোরে বলেন। ১ নাম্বার ঈমান, ২ নাম্বার নেক কাজ। ২ নাম্বার নেক কাজ। ঈমান আর নেক কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাত। জান্নাতের মধ্যে সবচেয়ে আলা মাকামের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস।
এর চাইতে বড় কোনো জান্নাত আর নাই, এর চাইতে বড় কোনো জান্নাত আর নাই। এই কারণে আল্লাহর কাছে জান্নাতের দোয়া করবেন, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করো। আল্লাহর কাছে বারবার জান্নাত চাবেন। তাও কোন জান্নাত? নবী করিম শিখিয়ে দিয়েছেন, যদি জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, অবশ্যই জান্নাতুল ফিরদাউসটাই চাওয়ার জন্য দোয়া করা লাগে। জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দিবেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, ঈমান আর নেক কাজ। যদিও নেকের কাজটা হয় ছোট, হাদিস শরীফে পয়গম্বর বলেন, এই ইমানদার, জমিনের মধ্যে একদল বান্দা, একজন বান্দা এমন ছিল যেই বান্দাটা ছিল গুনাহগার, সারা জিন্দেগি কোনো আমল করে নাই। ওই বান্দাটা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাটা রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করলো, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর মুখা থেকে জিহ্বাটা বের করে বারবার ওই জায়গায় পানির পিপাসায় কাতরায়। আল্লাহর ওই বান্দাটা সারা জিন্দেগি গুনাহগার, এমন কোন নেক কাজ কোন করে নাই কোনোদিনও, সারা জিন্দেগি নাফরমানিতে কাটায়। ওই বান্দাটা কুকুরটার পানির পিপাসা দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দাটা কুয়া তালাশ করা শুরু করে। কুয়াটা তালাশ করার পর খুঁজতে খুঁজতে কুয়ার মধ্যে ঢুকলো, ঢুকে নিজের পায়ের মোজাটা খুললো, মোজাটা খুলে পানিটা উঠাইলো। আল্লাহর বান্দা নিজেও পান করলো, কুকুরকেও পানি পান করায় দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদার বান্দারা, যেই বান্দাটা একটা কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীকে পানি পান করাইলো, কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন ওই কুকুরকে পানি পান করানোর মাধ্যমে এই সারা জিন্দেগি গুনাহ করনেওয়ালা বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাত দিবে। কুকুর কি দামি না নিকৃষ্ট? হ্যাঁ, নিকৃষ্ট। সৃষ্টির ভিতরে যত নিকৃষ্ট আছে এদের ভিতরে অন্যতম কুকুর, যার কারণে লালা লাগলেও তো মানুষের নাপাক হয়ে যায়। আমরা অনেক সময় কুকুরকে ঢিল মারি নিকৃষ্ট বইলা, কিন্তু আমরা যে নিজেরা অনেক সময় কুকুরের চেয়ে খারাপ হই, এটা আমাদের হুঁশ থাকে না। আল্লাহ পাক এই কারণে কোরআনে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত বান্দা যারা কুকুরের চেয়ে খারাপ, কুকুরের মতো বরং কুকুরের চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কুকুরের চাইতেও খারাপ ঘোষণা করলেন। কেন? যখন বান্দা ঈমান না থাকে, নেক কাজ না থাকে, ওই বান্দার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকে না, ঠিক কি না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এখানেও থাকতে পারে কিনা? সুতরাং পকেট কি? পকেট কি? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? চেহারা মানুষের মতো লাগলেও কুকুর, চেহারা মানুষের মতো লাগলেও শুয়োর। এই কারণে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। যখন খারাপ হয় কুত্তার চাইতেও খারাপ, যখন ভালো হয় বাইতুল্লাহর চাইতেও দামি হয়ে যায়। আল্লাহর হাবিব কাবাকে দেখে আর ডাক দেয়া কয়, কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক, তোমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত তোমার ঘরে আসবে। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, বাইতুল্লাহ তোমার সম্মান মালিকের দরবারে অনেক, যার কারণে কোন ঈমানদার যদি তোমাকে তাওয়াফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়।
কোন বান্দা যদি বাইতুল্লাহ ঢুকে মান দাখালাহু কানা আমিনা, এই বান্দাটা যদি ঢুকে হারামের মধ্যে ঢুকলে নিরাপদ। তোমার সম্মানের কারণে আল্লাহ পাক হুদুদে হারামের মধ্যে কাফেরদের ঢোকা প্রবেশ নিষেধ। কেন? বলে এই জায়গাটা পবিত্রদের জন্য, এই জায়গাটা আল্লাহওয়ালা বুজুর্গদের জন্য। এ কাবা তোমার তো দাম, কিন্তু তুমি কি জানো যেই বান্দারা তোমাকে তওয়াফ করে ওই বান্দার সম্মান কত বেশি? তোমার চাইতেও আল্লাহর দরবারে একটা ঈমানদার বান্দার সম্মান কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চাইতেও আপনার মতো আমার মতো ঈমানদারদের দাম বেশি না কম? বেশি। এত ঈমানদার বানাইলো, এত দামি বানাইলো, যার কারণে কাবার চাইতেও দামি, ফেরেশতার চাইতেও দাম। আবার ওদিক দিয়ে যখন খারাপ হয় বালহাম আদল। কেন? বলে যখন খারাপ হয় তখন কুকুরের চাইতেও খারাপ। কারণ কি? কুকুর তো কোনোদিন ঘুষ খায় না, সুদ খায় না, দুর্নীতি করে না, চুরিও করে না, ঠিক কিনা? এলাকার মধ্যে যত চান্দাবাজি মানুষ করে না, কুকুর করে। কোনোদিন তো এরকম হয় নাই ৫-৭ জন কুকুর একটা বিশাল বড় জামাত আইসা আপনারা বলতেছে এই যে আমরা কুত্তা সমিতি চলে আসছি বাগাড়পাড়া। বাগাড়পাড়া বাজারের মধ্যে যদি তোমার কোনো দোকান থাকে তাহলে আমাদেরকে ৫,০০০ টাকার মাসে একটা হাড্ডির খাজানা দিতে হবে, না তো হরতাল করে দেবো, দোকান খুলতে পারবে না। কোনদিন কুকুর বলেছে কথা? বলে কে? কথা কয় না, বলে কে? যেই কাজ কুকুর করে না ওই কাজ মানুষ করে, যেই কাজ শুয়োর করে না ওই কাজ মানুষ করে, যেই কাজ বিড়াল করে না ওই কাজ মানুষ করে, যেই কাজ কোন ক্রূর হায়াওয়ান জাতি জন্তু করে না ওই কাজ মানুষ করে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এগুলা সব হলো গরু ছাগলের মতো, কুকুর শুয়োরের মতো, বরং না তার চাইতেও খারাপ। ঠিক কি না ভাইরা আমার? খুব বুঝবেন। এত দামি বানাইছেন আল্লাহ পাক ঈমানদারদেরকে, যার কারণে এই সম্মান দিলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন এই জন্য ঈমানদার হও, নেক কাজ করলে দামি হয়ে যাইবা। হে মুসলমান নবীর উম্মত, জান্নাতুল ফিরদাউসটাও এই দামি বান্দাদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বরাদ্দ রাখছেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা নেক কাজ করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ইহুদিদের জন্য একটা জান্নাত আছে, আবু জাহেলের জন্য একটা জান্নাত রাখা আছে, আবু তালেব, আবু লাহাব সবার জন্য জান্নাত বরাদ্দ। তো বাড়তিগুলো করবে কি আল্লাহ? যাদের ভিতরে এক্সট্রা আল্লাহ পাক কিছু পাবে, মনে করেন বেতন পাইছেন আপনার চাকরির কারণে, কিন্তু ওভারটাইম যখন করছেন তখন বোনাস পাইছেন কিনা? তো ঠিক ঈমানদার হওয়ার কারণে বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, কিন্তু যদি এক্সট্রা বোনাস কিছু নেক কাজ করে আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউস দেব। শুধু তাই নয়, যদি আল্লাহর ভয় দিলের মধ্যে অধিক থাকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই বান্দার জন্য একটার পাশাপাশি আরেকটা জান্নাত বোনাস দেওয়া হবে। সুবহানাল্লাহ। নেক কাজের কারণে আল্লাহ পাক বান্দাকে জান্নাতি বানায়। এখানে মুসলমান নবীর উম্মত অনেক বান্দা আছে যারা নেক কাজ পারে না, কিন্তু নেক কাজ দেখতেও পারে না। কিন্তু খবরদার মনে রাখবেন, কোন বান্দা যদি নেক কাজ করতে না পারে, যদি আফসোস করে, কেউ কেউ নেক কাজ করার মাধ্যমে জান্নাতি হয়, আবার কেউ আফসোসের মাধ্যমে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ নেক কাজ করে যায়, কেউ আফসোস করে জান্নাতি হয়। আর কেন? বলে একজন মানুষ দান করলো 500 টাকা, আরেকজন দূর থেকে দেখে বলতেছে আরে আমি যদি 500 টাকা মাদ্রাসা দিতে পারতাম, আমার টাকা থাকলে মনটার ভিতরে শান্তি লাগতো। আল্লাহ যে কেন গরিব বানাইলো, আল্লাহ একটু বড় লোক বানাইলো, একটু দান করতে পারতো। এই যে তার আফসোস ভিতরে। রাসূল বলেন এই আফসোসের কারণে আল্লাহ পাক কাউকে কাউকে জান্নাত দিয়ে দেন। বিশ্বাস হয় না আপনাকে? কেউ কেউ ইমানদারের কারণে, ইমানের কারণে জান্নাতি হয়, কেউ নেক কাজের কারণে জান্নাতি হয়, কেউ আফসোসের কারণে জান্নাতি হয়। কারো কাজটা যদি ছোট হয়, যদি নেক কাজ হয় জান্নাতি। শুধু তাই নয়, কেউ যদি দানও করতে নাও পারে, নেক কাজের নিয়তে যদি হাসি মুখে কথা বলে, সেও জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কেউ যদি ভালো মানুষের সঙ্গে কোনো ভালো করে কথা বলে, মনে করেন কেউ আপনারা দেখলো কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই, খালি
খালি জিজ্ঞাসা করবেন তো আল্লাহ রাসূল বলেন ও সৎকার সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। কেউ একজন সালাম দিল আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, বুঝেন নাই বাপ আছে না একদল। আর আপনারা যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই, একটু হাসি একটা দিয়া, ও ভাই শরীর কেমন, পরিবার কেমন, বাচ্চা কাচ্চা কেমন আছে, খালি এতটুকু জিজ্ঞাসা করবেন। রাসূল বলেন বাশশাশাতুল ওয়াজহি সাদাকা, খালি চেহারা হাস্যোজ্জ্বল করে কথা বলো তো টাকা না দিয়েও সৎকার সওয়াব কামায় ফেলবে। নেক কাজ করতে টাকা লাগে, কথা কয় না, হ্যাঁ টাকা লাগে। টাকা দিয়া জিনিস কিনা যায়, টাকা দিয়া মাছ গোস্ত কিনা যায়, সওয়াব কিনা যায় না। সওয়াব যদি কিনতে চান টাকাও দরকার নাই, খালি নিয়ত সহি করেন, হেসে দেন তো সৎকার সওয়াব হয়ে যাবে। কেউ কেউ আফসোস করে জান্নাতি হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন অনেক বড় ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনার ইন্তেকালের পরে একজন স্বপ্ন দেখলো। কি দেখতেছে স্বপ্নের ভিতরে? যে আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় জান্নাতের বাগানে হুর গিলমানদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। আরেকজন স্বপ্ন দেখতেছে। স্বপ্ন এটা শুধু স্বপ্নই, কিন্তু দেখতেছে তো বিশাল বড় বাগান, আব্দুল্লাহ ইবনে মুবারক এখানে খুঁড়া বেড়া বেড়াতেছে। স্বপ্নের মধ্যে ডাক দেয়া কয়, বুজুর্গ ভাই কি অবস্থা? কয় ভালো আছি। আল্লাহ আপনার সঙ্গে কেমন মুআমালা করলো? বলে আলহামদুলিল্লাহ, মালিক আমার সঙ্গে ভালো মুআমালা করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে জানাইতেছেন কবরে আসার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছায় দিয়েছে। কিন্তু একটা আফসোস আছে, উনি বলতেছেন স্বপ্নে, কিন্তু একটা আফসোস আছে। আফসোসটা হইল যে আমার বাড়ির পাশে একজন কামার ছিল যে দাও, খুন্তা, তরবারি এগুলো বানাইতো। তো ওই বান্দাকে আল্লাহ পাক আমার জান্নাতের চাইতে একটু ডেকোরেশন ওয়ালা জান্নাত দান করছেন। এই জান্নাতে যারা যাবে এদেরও আফসোস থাকবে। যেমন আমার একটা গাড়ি আছে, আরেকজনের একটা গাড়ি আছে। আমার গাড়ির দাম মনে করেন 10 লাখ, তার গাড়ির দাম হলো 5 লাখ। 5 লাখ যার গাড়ির দাম, সে চিন্তা করবে হারে তার মতো যদি 10 লাখ টাকার গাড়ি আমার থাকতো, অথবা 10 লাখ টাকার যার গাড়ি, সে চিন্তা করবে হারে এর মতো যদি 20 লাখ টাকার গাড়ি আমার থাকতো। আবার 20 লাখ যার গাড়ির দাম, সে চিন্তা করবে হারে আমার যদি 35 লাখ টাকার একটা গাড়ি থাকতো। 35 লাখ টাকার গাড়ি যার, সে চিন্তা করে হারে আমার যদি হেরিয়ার 1 কোটি টাকার গাড়িটা থাকতো। আফসোস কিন্তু সবারই আছে। একজনের 2 তলা বিল্ডিং, আরেকজনের 2 তলা বিল্ডিং। একজনের 2 তলা বিল্ডিং এর টাইলস, আরেকজনের 2 তলা বিল্ডিং এর টাইলস নেই, কোনো মতে পাকা ফ্লোর। বেচারা ওই বাড়ির ঘরের মধ্যে যায়, হারে আমার ঘরটার মধ্যে যদি টাইলস থাকতো। আফসোস লাগে কি লাগে না? লাগে। যে বেডির স্বামীর হুন্ডা আছে, এই বেডি আরেক বেডার গাড়ির দিকে তাকায় তাকায় মনে মনে হারে আমার স্বামীর যদি গাড়ি থাকতো। এগুলো হলো আফসোস। তেমন ভাবে জান্নাতে কোন ইমানদার যদি যায়, একজনের জান্নাত দেখার পর বলবে আল্লাহ ওই বান্দার জান্নাতের মতো যদি আমার জান্নাতটাও ডেকোরেশন করা থাকতো। বিশাল বড় বড় ডেকোরেশনের জান্নাত, আমার জান্নাতটা যদি তার জান্নাতের মতো সুন্দর হইতো, দিলটার মধ্যে শান্তি লাগতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আফসোসটা এই জায়গাতেই যে আমার জান্নাতের ডেকোরেশনটা একটু দুর্বল, তারটা একটু সুন্দর। আল্লাহর বান্দা ঘুম থেকে জেগে যায়, জাগার পরে এলাকার মানুষদের কাছে জিজ্ঞাসা করে কামারের বাড়ি কোনটা? ওই যে ওইটা। কামারের বাড়ির মধ্যে যায়, তার বিবির কাছে ডাক দেয়, বলো বল তোমার স্বামী এমন কোন ইবাদত করত যে ইবাদতের কারণে আল্লাহ পাক তোমার স্বামীকে এত সম্মান দান করলেন? বিবি ডাক দিয়ে বলতেছো ভাই আমার স্বামীর এমন কোনো আমল নাই, তবে আমার স্বামীকে 2টা জিনিস দেখতাম। 1 নাম্বার, আমার স্বামী যখন আজান হয়ে যাইতো, কোনদিন আমার স্বামীকে দেখি নাই আজানের পরে 1টা সেকেন্ড দেরি করতো। খুব বুঝবেন যারা ব্যবসায়ী, যারা নামাজ পড়েন কিন্তু আজানের পরে চিন্তা করেন আছে তো টাইম, আর একটু পরে যাই। মহিলা ডাক দেয়া বলে আমার স্বামীর একটা আদত, ব্যবসা করত, কামার ছিল, যদি আজানের সময় হয়ে যাইতো আল্লাহর আদেশ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', ব্যবসা যা আছে সব বন্ধ করে দাও, দৌড় দিয়া মসজিদে ঢুকে যাও, আজানের সাথে সাথে কোনো দেরি করা যাবে না। আমার স্বামীকে আমি সর্বক্ষণায় দেখতাম আজান যখন হয়ে যাইতো
আমার স্বামী সুন্দর করে দোকান বন্ধ করে ফেলতো। ওই মুহূর্তে কেউ যদি বলতো ভাই 1 লক্ষ টাকার মাল নিব, আমার স্বামী 1 লক্ষ টাকার মালকে লাঠি দিয়ে ফেলে দিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাইত। এটা ছিল আমার স্বামীর আদত। কোনদিন দেখি নাই যে আমার স্বামী কোনদিন আজানের পরে 5টা সেকেন্ড দেরি করছে। আজান তো দৌড়ে মসজিদ, বাস, আর দেরি নাই। আরেকটা কাজ ছিল আমার স্বামী সকালবেলা প্রতিদিন ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় যখন উঠতো, পাশে একটা বাড়ি আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, চিনেন নি? হ্যাঁ, চিনি তো। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ছিলেন হাফেজ। প্রতিদিন রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করত। তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করত আর সারা রাত জেগে জেগে নামাজ পড়তো। আমার স্বামীটা ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় তাকায় আল্লাহর কাছে বলতো, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক হাফেজ হওয়ার কারণে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আর আমি একজন নালায়েক না খানদানা চিজ বান্দা, হাফেজে কোরআন না হওয়ার কারণে তেলাওয়াত করতে পারি না, সারা রাত তাহাজ্জুদের নামাজও পড়তে পারি না। আরে আমার আফসোস লাগে, যদি তার মতো আমি তেলাওয়াত করে নামাজের মধ্যে আল্লাহর কাছে শুনাইতে পারতাম। আমার স্বামীর 2টা গুণ মরণ পর্যন্ত আমি দেখেছি। 1 নাম্বার, ইবাদত যদি কাউরে করতে দেখতে বলতো, আরে এটা যদি আমি করতে পারতাম। 2 নাম্বার, নামাজের আজান হওয়ার সাথে সাথে দৌড়ায় কই যাইতো। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয়, হা হা, আমার বোঝা হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক আমল করে জান্নাতি হইছে, আর আপনার স্বামী আমল না করে শুধু আফসোসের কারণে তার চাইতেও ভালো জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব, দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব, জমিসরশ বুয়ে পিরান শনিদি, চেরা দর চাহে কে নালশ নদীদি, চেরা দর চাহে কে নালশ নদীদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, বান্দার উসিলা তালাশ করে করে বান্দাকে ধরে ধরে জান্নাতে ঢুকায় দেয়। শুধুমাত্র তালাশ করে। পয়গম্বর বলেন আরেকজন বান্দার ঘটনা, যেই বান্দা সারা জিন্দেগি কোনো গুনাহ আমল করে নাই, সারা জিন্দেগি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। খুব খেয়াল করে, কষ্ট হইতেছে আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা সারা জিন্দেগি ইবাদত করে না, গুনাহ করছে, তার একটা কাজ করতো, সে প্রতিদিন মানুষকে ঋণ দিত। কি দিত? ঋণ দিত, টাকা ধার দিত। এখন আমাদের দেশে কর্জে হাসানা দেওয়া বন্ধ হয়ে গেছে, নাই বললে চলে, যার কারণে এনজিও কোম্পানিগুলো সুদ ভিত্তিক লেনদেন বাড়ায় দিচ্ছে। যদি কর্জে হাসানা থাকতো, থাকবে কি করে? টাকা আব্বা বলে ধার নেয় 1 মাসে, একদিনের জন্য, ওই একদিন আর 14 বছরও আসে না। এজন্য তো ধার দেওয়া বন্ধ হয়ে গেছে। এই বেচারা সবাইকে দান করতো, ধার দিয়ে বেড়াইতো, দিয়ে বেড়াইতো, দিয়ে বেড়াইতো, দিয়ে বেড়াইতো। তার কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, খালি ধার দিত। টাকা ছিল অনেক, আর প্রতিদিন একজন গোলামকে পাঠায় দিয়ে বলতো, যতগুলা বাড়িতে টাকা পায় সবগুলা বাড়িতে যায় টাকাগুলা গ্রহণ করে নিয়ে আসবা। হ্যাঁ, তবে খবরদার, মাথায় রাখবা, যে টাকা দিতে পারবে সচ্ছল তার থেকে নিবা, আর যে দুর্বল রিকশা চালায় খায়, কোনো মতে দিন আনে দিন খায়, বাড়তি টাকা নাই, সে যদি না পারে তারা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। বুঝেন কত বড় এটা? আপনারা শুনছেন তো, শোনা কথা তো, এই জন্য সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। কিন্তু এই লোকের মতো দামি হওয়া, এই লোকের মতো ঋণ দিয়া মাফ করে দেওয়া হওয়া বহুত কঠিন। এটা শোনা সহজ, করা কঠিন। 5 টাকাও তো মাফ করতে চাই না আমরা কেউ, আর সেখানে হাজার হাজার টাকা দিয়ে বানাইতে স্যার বলতেছে কি, কেউ যদি দিতে না পারে ওরা মাফ করে দিবা, বাস শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে, হে বান্দা উঠ। বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে ইমানদার, সারা জিন্দেগি বেঈমানের কাজ করলে কেমনে জান্নাতে যাবি? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ
বান্দাটা চিপা চাপায় খুঁজে দেখলাম একটা নেক কাজ আছে। আল্লাহ যখন বান্দাকে জান্নাতে দিতে পারবে না, জাহান্নামের আসামি হয়ে যাবে, তখন খুঁজবে কোন চিপায় কোন জিনিস আছে। যেমন নাকি আমাদের সম্পদ যদি শেষ হয়ে যায়, দেখবেন কোন অ্যাকাউন্টে কয় টাকা আছে, কোন বিকাশে কত আছে, কোন নগদে কত আছে, কোন চিপায় কয় টাকা আছে, বইয়ের মাঝখানে কত আছে, বালিশের কাবারের মধ্যে কত আছে, ওই খাটের বিছানার নিচে কত আছে, চতুর্দিকে টান দিয়া বের করে অবশেষে নিজের বিপদের মধ্যে টাকাটা কাজে লাগায়। ইমানদার এই কারণে কখনো কখনো এখানে একটা নেক কাজ, ওখানে আরেকটা নেক কাজ, ওদিকে আরেকটা নেক কাজ করে রাখবেন। কেন? বলে বিপদে আল্লাহ যেন টান দিয়া জান্নাতে ঢুকায় দিতে পারে। যতটুকু ছোট হোক তাও করেন। 10 জায়গায় 10 জনকে 500 টাকা করে আল্লাহর জন্য দিয়ে রাখেন যে আল্লাহ এই টাকাটা আমি আখিরাতের ব্যাংকে জমা রাখলাম, তাসাদদাকতা ফাআমদাইতা, সাদকা করছো তো এটা আল্লাহর কাছে বাকি থাকবে। এটার হিসাব দুনিয়াতে না, এটার হিসাব আখিরাতে। এরকম 14 জায়গায় যদি রেখে দেন, ইনশাআল্লাহ ওগুলো টান দিয়া আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কোন বান্দা আমল দিয়া জান্নাত পাইছে বলেন? আমল দিয়া কোন বান্দা জান্নাত পাবে না। সাহাবায়ে কেরামকে আল্লাহ মাফ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ খুশি হয়ে মাফ করছেন। কিন্তু আমরা তো সাহাবীর কাতারে না, আমাদের গুনাহ আছে। কিন্তু আমাদের গুনাহ থাকার পরেও নেক কাজ যদি কিছু থাকে, ইনশাআল্লাহ আল্লাহ নেক কাজের বরকতে মাফ করতে পারে কি পারে না? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ ডাক দেয়া বলবে, হে ইমানদার বান্দা। ফেরেশতারা বলবে, আল্লাহ তার একটা নেকি দেখা যায়। বলে কি? বান্দাটা সবাইকে দান করতো, ধার দিত আর মাফ করে দিত। আল্লাহ কয় তাই নাকি? বলে হ্যাঁ। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতার দল যেই বান্দাটা জমিনের বান্দার ঋণের বোঝা কমায় দেয়, আমি আল্লাহর দয়া কি তার চাইতে বেশি না কম? বলে অবশ্যই বেশি। পয়গম্বর বলেন কতটুকু বেশি? মহাব্বত, মায়া, ভালোবাসা, প্রেম যখন আল্লাহ বানায় 100 ভাগে এটাকে ভাগ করা হয়। 100 ভাগের 1 ভাগ মহাব্বতটাকে সারা দুনিয়ায় ছড়ায়া দেয়। জিন্নাত বলেন, ইনসান বলেন, মানুষ বলেন, মাখলুকাত বলেন, সবার মধ্যে দেয়। 1 ভাগ মহাব্বত নিয়ে একটা 1 ভাগ থেকে কিঞ্চিত মহাব্বত নিয়ে একটা সন্তানের প্রতি বাবার মহাব্বত যদি এত হয়, মার প্রতি বাবার মহাব্বত যদি এত হয়, স্বামীর প্রতি বিবির মহাব্বত যদি এত হয়, তাহলে বাকি 99 ভাগ মহাব্বত আমার পয়গম্বর বলেন আল্লাহ পাক বাকি 99 ভাগ মহাব্বত শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে ইমানদার বান্দা, যেই বান্দা দুনিয়ার মানুষের বোঝা কমায়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনাহের বোঝা কমায়া বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিলাম। হে রাসূলের উম্মতরা, এই জন্য নেক কাজ এমন ভাবে করবেন, ডান হাতে করবেন যেন বাম হাত না জানে। এটার দ্বারা জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করলো। জান্নাতুল ফিরদাউস কত বড় জিনিস! বলে যেটার মধ্যে বান্দা যখন যাবে, জান্নাতুল ফিরদাউসে বান্দা যখন শরাব পান করবে বসে বসে, হেলান দিয়া গাছের সঙ্গে হুরপরিরা সুন্দর করে এসে বান্দাকে শরাব দান করবে। আল্লাহ পাকের বান্দারা জান্নাতের মধ্যে যখন শরাব পান করে মাথাটা উপরের দিকে তাকাইবে, দেখবে জান্নাতুল ফিরদাউসের উপরে বরাবর আল্লাহর আরশ মোবারক দেখা যায়। আরশের নিচে বরাবর জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস থেকেই জান্নাতের নহরের সূচনা। এজন্য এটা দামি জান্নাত, এটাই চাওয়ার আদেশ রাসূল হাদিস শরীফে বলেছেন। এটা যদি পেতে চান খুব বেশি ইবাদত দরকার নাই, ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের আছে। এখন ছোট ছোট নেক কাজ করেন, যেমন আজকের মাহফিলে এসে দান করছেন, নেক কাজ। এর চেয়ে বড় নেক কাজ আর হয় না। কেন? এটা সাদাকায়ে জারিয়া। কিয়ামত